বেলার ঝামেলা ছাড়াই পুরভরা ডিম পরোটা তৈরি করে দেখাবো। আর এই ডিম পরোটা একবার যদি খাওয়া যায় মুখে লেগে থাকবে, এতটাই মজা লাগে। এটা বারবার খেতে ইচ্ছে করবে আর একদম সফট নরম আর খুবই সুস্বাদু। সকালের নাস্তাতে বা বিকেলের নাস্তাতে কিন্তু এই ডিম পরোটাটা ঝটপট কিন্তু তৈরি করে খাওয়া যাবে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, ডিম পরোটা পুরভরা, তা আবার বেলির ঝামেলা ছাড়াই। চলেন শুরু করি। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, এটা আটা দিয়েও তৈরি করা যাবে। আর একটা ডিম নিয়েছি। এবার আমি অল্প একটু লবণ দিয়ে দিব। লবণটা বুঝে দিতে হবে, স্বাদ মতো দিতে হবে। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব। এটা কিন্তু ঝটপট একদম তৈরি করা যায়। বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু এই ডিম পরোটাটা খুবই সুস্বাদু একটা খাবার। ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা সকালের নাস্তাতে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি একটা গোলা তৈরি করে নিব, পাতলা একটা গোলা তৈরি করে নিব। খুব ঘনও না আবার একবারেও পাতলা না, একটা মিডিয়াম আকারের একটা গোলা তৈরি করে নিব। আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। পানিটা একবারে ঢেলে দেওয়া যাবে না, একবারে ঢেলে দিলে কি হবে, এখানে দলা পেকে থাকবে আর ওই যে দলাটা ভাঙতে কিন্তু অনেক সময় লেগে যায়। সেজন্য অল্প অল্প করে পানি দিতে হবে আর গোলাটাকে তৈরি করতে হবে। এটা আপনারা হাত দিয়েও মিশাইতে পারেন। আমি এবার একটা চামচের হাতা দিয়ে আমি আপনাদের দেখাই দিচ্ছি ঘনত্বটা। একবারেও পাতলা না আবার একবারে ঘনও না, একটা মিডিয়াম আকারের ডো তৈরি করে নিতে হবে। এবার আমি সাইডে রেখে দিলাম। এবার আমি ডিমটা ফেটিয়ে নিব। এখানে ধনিয়া পাতা কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর একটু লবণ, আর কিছুই দিইনি। দিয়ে এবার এখন ডিমটাকে একদম ফেটিয়ে সাইডে রেখে দিব। আমি এখানে 2টা ডিম নিব, আগে একটা ফেটিয়ে নিব, তারপরে আর একটা অ্যাড করব। খুবই একটা সুস্বাদু খাবার, সকালের নাস্তায় কিন্তু ঝটপট এটা তৈরি করা যাবে আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে আমি একটু হালকা তেল ব্রাশ করে দিলাম। তেলটা আবার টিস্যু দিয়ে মুছে ফেলতে হবে প্রথম অবস্থাতে, যেন প্যানে যেন তেল না থাকে। ভালোভাবে একদম তাওয়াটাকে গরম করে নিতে হবে। তারপরে এখন আমি 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে ঘুরিয়ে একদম একটা পাতলা রুটি তৈরি করে দিব। জালটা এখন মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি আছে। আর প্রথমে হাই হিটে কিন্তু তাওয়াটাকে গরম করে নিতে হবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করলে উপরটা শুকিয়ে যাবে, তখন উল্টিয়ে দিতে হবে। এটা ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে আমি একে একে আগে রুটিগুলা তৈরি করে নিব। বেলাবেলির ঝামেলা ছাড়াই যে পুরভরা ডিম পরোটা তৈরি করা যায়, না দেখলে বুঝতে পারবেন না, আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা দেখতে থাকুন। আমি রুটিগুলো আগে তৈরি করে নিব। এবার এই রুটিটার পরে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছি সেই ডিমের অর্ধেকটা দিয়ে দিব। জালটা কিন্তু মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি আছে। এবার যে রুটিটা তুলে রেখেছিলাম সেটা এখন এই ডিমের উপরে দিয়ে দিব। তাহলে পুরভরা ডিম পরোটা হয়ে গেল। এবার অল্প একটু তেল দিয়ে দিব, যেহেতু এটা পরোটা তো তেল দিয়ে ভাজতে হয়। খুবই অল্প তেল দিব, খুব বেশি তেল দিব না। দিয়ে জালটা একটু বাড়িয়ে দিব, মিডিয়াম আঁচে করে দিব। দিয়ে এখন লাল করে উল্টে পাল্টে ভেজে নিব। এটা সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যায়, এটা খুলবে না একদম।
ভিতরে ডিমের পুরটা থাকবে। আর ফুলছে দেখেন, দেখেই বুঝতে পারছেন কেমনভাবে ফুলে উঠছে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানাইন আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিন ভিডিওটা। আমার হয়ে গেছে, আমি একে একে সবগুলা এভাবে তৈরি করে নিয়ে আসছি। আমার সবগুলা তৈরি করা হয়ে গেছে। আমি এবার মাঝখান থেকে একটু কেটে পরিবেশন করে দেখাচ্ছি। একটা সুস্বাদু একটা খাবার, সকালকার নাস্তা, বা এটা বাচ্চাদেরকে দিলেও কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে, টিফিনেও কিন্তু নিয়ে যেতে পারবে। আর এটা বেলাবেলির ঝামেলা ছাড়াই ঝটপট এই ডিম পরোটাটা তৈরি করে আপনারা পরিবেশন করতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।